বলছেন যে আমাদের সুরক্ষা দেওয়া হোক, আমরা সুরক্ষা চাই। কারণ আজকে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে এই দীপুচন্দ্র দাসের ভিডিওটা দেখেই মানুষ এতটাই আতঙ্কিত, এতটাই ভয়াবহ সেই ছবি নামছে। তারা কি সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের হয়ে রাস্তায় নামছে নাকি? একেবারেই না। নদিয়া থেকে এসছেন, জলপাইগুড়ি থেকে এসছেন, মুর্শিদাবাদ থেকে এসছেন, বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ ছুটে এসেছে। করেন না, অনেকে এমনও এসছে যে যারা হয়তো অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসটাই করে, কিন্তু তারাও সিচুয়েশন দেখে তারা এখন হিন্দু হিসেবে তারা রাস্তায় এসছে, মিছিলে পা মেলাচ্ছে, তারা কোনো সংগঠনের নয়। মিডিয়া নেটওয়ার্কের যে আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী, তিনি খুব সুন্দর একটা হ্যাশট্যাগ দিয়েছেন, নেশন ওয়াইড হিন্দু মোবিলাইজেশন। মানে এটা ওই রথের চাকার মতন, একবার গড়াতে শুরু করলে এটা কেউ আটকাতে পারছে না স্বর্ণালী। মানে খুব সুন্দর করে অর্ণব গোস্বামীও বলছিলেন যে যেভাবে এটার একটা স্নোবল এফেক্ট আছে, একটা ছোট্ট বরফের গোলা যদি তুই ছুড়ে দিস না উপর থেকে, এটা কেউ আটকাতে পারছে না। তিনি তৃণমূলের পদে রয়েছেন, পঞ্চায়েত স্তরে পদে রয়েছেন, তো গায়ে লাগছে। আমি নাম বলছি না, জায়গা বলছি না। তিনি নিজে বলেছেন যে দিদিকে আমি ভালোবেসেছি, রাজনীতি করেছি, সবই ঠিক আছে দাদা, আমি ক্যামেরার সামনে যাচ্ছি না, কিন্তু এবারে আমাদের বউ আর মেয়েকে বাঁচানোর তাগিদ। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার গাটা পুরো শিউরে উঠেছিল যে কি বলছেন, কেন বলছেন। বলছে মালদা, মুর্শিদাবাদ আমরা দেখেছি, মোথাবাড়ি দেখেছি, এবং এই কলকাতায় আমরা মহেশতলা দেখেছি। তুলসী পূজন দিবস ছিল, তুলসী পূজন দিবসের দিনে সেই ছবিটা বারবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল, যেভাবে তুলসী মঞ্চ তুলে ফেলে দেওয়া হচ্ছে। আমি জানি না শুধু ফেলে দেওয়া নয়, সরাসরি শুধু তাই নয়, আরেকটা একদম ডেলা ক্রিম যাকে বলে, ওই যে দামি রেস্টুরেন্ট গুলোতে ওই এলিনা মাঝে মধ্যে সেলফি দেয় যে রেস্টুরেন্ট গুলোতে, স্বর্ণালী দেয় ইনস্টাতে, ওই রেস্টুরেন্টের একদম উপরে কফির ওই যে উপরে যে ক্রিমটা থাকে হাত সাইনে, ডেলা ক্রিম বলে, ওই ডেলা ক্রিম সেকশন আমাদের অনেকে আছে যারা মিনমিনে মিডিয়া দেখতে পছন্দ করে, যারা একটু এই বাবা প্যালেস্টাইনে কি হচ্ছে তারা মরে গেছে। লগ্নজিতার এই সেকুলার গান কথাটা যে কি ধাক্কা মেরেছে স্বর্ণালী, মানে এরপরে সেকুলার গানটা কি করব। আমি যখন 7th এবং 8th গানের মধ্যে কথা বলছি, এই গানটা শেষ করে তখন হঠাৎ দেখলাম একজন মানুষ দৌড়ে স্টেজে উঠে এলেন, হেঁটে না দৌড়ে স্টেজে উঠে এলেন, এবং কিছু বোঝার আগেই আমি দেখলাম যে উনি প্রায় আমার এখান অবধি চলে এসছেন। এবং যে স্কুলে এই অনুষ্ঠানটা হচ্ছিল সেই স্কুলে এটা ভিডিও, মানে ওরা আমার অনুষ্ঠানটা ভিডিও রেকর্ড করছিল, কাজে ওদের কাছে ভিডিও নিশ্চয়ই পাওয়া যাবে। ভিডিওটা দেখলেই সবাই বুঝতে পারবেন যে উনি আমাকে মারতেই উঠেছিলেন, কিন্তু উনি আনফর্চুনেটলি আমাকে মারতে পারেননি, কারণ উনি যখন এরকম একটা জায়গায় ছিলেন তখন 2-3 জন ওনাকে টেনে নিয়ে যায়, এবং যখন উনি আমাকে মারতে পারেন না এবং যখন ওনাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তখন, অ্যান্ড আই হ্যাড দ্য মাইক্রোফোন ইন মাই হ্যান্ড, রাইট, বিকজ আই ওয়াজ টকিং টু দি অডিয়েন্স, তখন উনি চিৎকার করে বলেন অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা, এবং সেটা বাইরে আমার মাইক্রোফোনের থ্রু দিয়ে সেটা প্রত্যেকেই শুনতে পেয়েছেন। এবং তারপরে এটা হয়ে যাওয়ার পরে আমি অডিয়েন্সকে বলি যে যা হয়েছে সব আপনাদের চোখের সামনেই হয়েছে, এরপর তো আর আমার পক্ষে অনুষ্ঠান করা সম্ভব না, তাই আমি আজকে নেমে যাচ্ছি। এবং আমি তো দেখছি একটা পরবর্তীকালে ঠিক ওই ঘটনার 3 দিন পর আরো একটা প্রোগ্রাম সিনেমার রিলিজ উপলক্ষে, সেখানে লগ্নজিতা দাঁড়িয়ে রয়েছেন, পাশে সেই সিনেমার পরিচালক সুজিত মুখার্জি, যিনি কিনা লম্বা তালিকা বলতে পারেন তিনি কি কি মাংস খেয়েছেন বা আরো অনেক কিছু, তিনি পাশে বলছেন যে মঞ্চে এবার তাহলে লগ্নজিতা একটা সেকুলার গান হোক। লগ্নজিতা ব্যঙ্গ করে বললেন তাহলে এবার সেকুলার গান গাই, বলে ওই গানটাই গাইলো। মানে কোথাও এটা প্রত্যেকের মনে ধাক্কা দিয়েছে, প্রত্যেকের মনে ধাক্কা দিয়েছে। এবার একটা সেকুলার গান আজ যদি আমরা কথা না বলি এরপর এই জিনিসটা, এটা তো 46ও গেতে গেছিল সুব্রান্তদা, যোগেন মন্ডলদের রিপিটেশন তো সৃজিত মুখার্জি লগ্নজিতাদের সাথেও হচ্ছে, তবু চেষ্টা করতে হবে। এটা মারাত্মক তথ্য দিচ্ছি, এটা ডেঞ্জারাস একটা ইনফরমেশন, সেই ইনফরমেশনটা সন্তু শুনে রাখ। ঘটনাটা হচ্ছে, আমরা তো তুই প্যালেস্টাইনের কথা বললি, প্যালেস্টাইনে এইটুকু জমি গাজা, সেটা নিয়ে বিশ্ব সবাই যারা যারা এই ধরনের তুই যদি বলি না সেই ক্রিমিলিয়ার না কিছু, মানে যারা আছে সবাই অনেক লাফালাফি করে, অনেক কান্নাকাটি করে। হ্যাঁ, এখানে তো আবার লাইন দিয়ে দুঃখ প্রকাশ করে সব কমিউনিস্টরা, তাই তো। কেবলমাত্র বাংলাদেশ থেকে 2006 পর্যন্ত যত হিন্দু ফিরে এসছে তাদের যে জমি, এনিমি প্রপার্টি, সেই এনিমি
প্রপার্টি প্যালেস্টাইনের থেকেও অনেকটা বড়, কয়েক গুণ প্যালেস্টাইনের মনে হয়। 20 গুণের বেশি। অতটা বড়। মানে প্যালেস্টাইনে যে যেটুকু জমি নিয়ে আমরা কাঁদছি, এত কান্নাকাটি এত করি। কান্নার দেখার ছবি দেখাচ্ছি, যেটুকু জমি বাংলাদেশ থেকে হিন্দুরা 2050-এর পর থেকে পশ্চিমবঙ্গে এসছে, এটা কিন্তু মানে আমাদের বাপ ঠাকুরদার কথা বলছে না সন্তোষী না, মানে যারা স্বাধীনতার পর থেকে এসছে তাদের জমি। 1947, আমাদের বাপ ঠাকুরদার জমি অ্যাড করলে কিন্তু এরা গোটা সিরিয়া, প্যালেস্টাইন, লিবিয়া সব হয়ে যাবে। এই যে জমিটা, সেটা লিবিয়া এবং প্যালেস্টাইনের থেকে বেশি, বাকিটা কিন্তু কম। এবং আরেকটা তথ্য দিচ্ছি, যে পরিমাণ ওখান থেকে হিন্দু পশ্চিমবঙ্গে এসছে এবং বাংলাদেশে যে পরিমাণ হিন্দু, বাংলাদেশে কত হিন্দু? 7% এখন হয়েছে, তাই তো? কিন্তু বাংলাদেশে কিন্তু ক্রমশ কমছে, কিন্তু এখানে সংখ্যালঘু ভালো আছে, বাড়ছে। এবং এই এখান তথ্যটাও কিন্তু থেকে মনে রাখতে কেউ হবে। কিন্তু বলে না যে আমরা অন্য দেশে চলে যাব। এত কিছু হয়, বাংলাদেশের হিন্দুদেরকে কিন্তু এদেশে চলে আসতে হয়, কিন্তু আজ পর্যন্ত আমাদের দেশে সংখ্যালঘু আমি কোনো স্পেসিফিক কোনো কমিউনিটি গ্রুপের নাম নিচ্ছি না, তারা কিন্তু কোনোদিন, মানে এটা ভাবার বিষয় যে তারা কোনোদিন বলেনি দূর আমার ভাল লাগছে না, এখানে দম আটকা যাচ্ছে, আমি অন্য কোথাও যাবো, বাংলাদেশে চলে যাবো, আমি পাকিস্তানে চলে যাবো, নেপালে চলে যাবো। এবং এটা নিয়ে যারা ক্রমাগত লড়াইটা করছেন, তাদের অন্যতম একজন প্রবক্তা এবার আমাদের অতিথি হয়ে আসছেন, সঞ্জয় শাস্ত্রী মহারাজ, যিনি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অন্যতম যে বড় মিছিলটা হয়েছিল, যে প্রতিবাদটা হয়েছিল, তার অন্যতম দিয়েছিলেন এবং ভেতরে গিয়ে কথাও বলে এসেছিলেন। Correct. তাদের মধ্যে একজন সঞ্জয় শাস্ত্রী মহারাজ থাকছেন। নমস্কার মহারাজ, আমাদের সামদাম দণ্ডভেদের এই বিশেষ এপিসোডে আমরা আগেই বলছিলাম যে এই সময় দাঁড়িয়ে সত্যি কি হিন্দু জাগরণ আসলে হচ্ছে নাকি অনেক দিন ধরে হচ্ছিল, অনেক দিন ধরে দিকে দিকে করে আগুনটা জ্বলছিল, শেষ মুহূর্তে এখন একজন বা অনেকজন কাণ্ডারির দরকার, যারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি আন্দোলনই বলছি কারণ যে ছবি শহর কলকাতার রাস্তায় বা অন্যান্য প্রান্তে দেখা যাচ্ছে সেটা আন্দোলনের থেকে কিছু কম নন। তার মধ্যে অন্যতম একজন মুখ, অন্যতম আরো একজন কাণ্ডারি এখানে রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ। স্বাগত আপনাকে। নমস্কার আপনাদের সবাইকে, সকল দর্শককে। হিন্দু জাগরণ মঞ্চ মানে তার আপনি প্রবক্তা নাকি এখানকার যে হিন্দু জাগরণ মঞ্চ সেটা আপনার হাতেই তৈরি? অ্যাকচুয়ালি এই সংগঠনটা প্রথম চেন্নাইতে হিন্দু মুন্নানি নামে শুরু হয়, তারপরে প্যারালালি বাংলায় বারাসাতে একটা বাড়ির ছাদে বসে মুষ্টিমেয় কিছু মানুষজন, 4-5 জন, সেই সময় চিন্তা ভাবনা করা যে একটা মাস লেভেলে হিন্দুর সপক্ষে কথা বলার জন্যে, শুধুমাত্র হিন্দুত্ব নিয়ে কাজ করার জন্যে এরকম একটা সংগঠন যদি বাংলায় জন্ম নেয় তাহলে কেমন হয়। তখন মাননীয় দিলীপ ঘোষ, তখন দিলীপ ঘোষ রাজনীতির মুখ দিলীপ ঘোষ নন, তখন দিলীপ দা সমাজসেবক দিলীপ ঘোষ, তখন দিলীপ ঘোষ আন্দামানে সুনামির পরপর প্রচুর কাজ করেছেন, তখন দিলীপ দা হলেন হিন্দু জাগরণ মঞ্চের বাংলার প্রথম সভাপতি। আচ্ছা, দিলীপ ঘোষ প্রথম সভাপতি হয়েছিলেন বাংলা। সেটা কোন সালে? সেটা সম্ভবত 2012 বোধ হয়, আমার ঠিক এই মুহূর্তে সালটা মনে আসছে। এই হিন্দু জাগরণ মঞ্চ যেটা, সেটা কি বাংলায় আপনারা প্রতিষ্ঠা করেছেন? হিন্দু জাগরণ না বলে সংস্থার নাম কি? হিন্দু জাগরণ মঞ্চ। আমরা একটা সংস্থার নাম জানি, হিন্দু জাগরণ মঞ্চ। সেটা জাগরণ মঞ্চ প্রথম এইভাবেই আমরা জানতাম। বিনয় কাটিহার বলে বিজেপির একজন এখন নেতা, এখন আছেন জীবিত, উনি প্রতিষ্ঠা করেছিলেন 1982 সাল নাগাদ, যখন আমাদের আন্দোলন। হিন্দু মুন্নানি বলে দক্ষিণ ভারতে একটা, মানে প্রথম কি হয়, একটা জনপদ দক্ষিণ ভারতের বিরাট জনপদ রাতারাতি খ্রিস্টানিটিতে কনভার্ট হয়, বিরাট খুব স্পিডে ধর্মান্তকরণ চলতে থাকে। সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা বরিষ্ঠ প্রচারক, পূজনীয় সরসংঘ চালক এবং আরো যারা বরিষ্ঠ প্রচারক, তারা বলেন যে দেখো তো কি ব্যাপার। তখন সেই গ্রামে সার্ভে করে দেখা যায় যে অত্যন্ত আর্থিক দুস্থতায় প্রান্তিক মানুষের বসবাস সেসব গ্রামে,
এবং সেখানে ভীষণ প্রলোভনের শিকার করে তাদেরকে ধর্মান্তকরণ করা হচ্ছে। সেই থেকে সেখানে কাজ শুরু হয় হিন্দু মুন্ডানি, মানে সাউথ ইন্ডিয়ান ভাষায় মুন্ডানি অর্থাৎ উত্থান, জাগরণ। জাগরণ। হিন্দু মুন্ডানি বলে সেই সংগঠন সেখানে লঞ্চ হয় এবং ধীরে 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 আমাদের একজন প্রচারক আছেন, সর্বভারতীয় প্রচারক, তার নাম হচ্ছে ডক্টর সুমনজি। তিনি একটা সময় তার নাম ছিল কি সোলোমান। তিনি ইন্দোনেশিয়ার মানুষ এবং তিনি পূর্বাশ্রমে খ্রিস্টান পাদ্রী সাহেব ছিলেন। পাদ্রী থেকে সাধু। তিনি বলছি খুব চমৎকার একটা ব্যাপার, তিনি পাদ্রী ছিলেন এবং হাজারে হাজারে হিন্দুকে তিনি নিজের হাতে রোজারি পরিয়ে ধর্মান্তকরণ করেছেন। আজকে যখন সুমনজির সঙ্গে কথা হয় বা দেখা হয় তখন সেই সুমনজি বলেন, আমি যে পাপ করেছি ভারতের পবিত্র মাটিতে আমি সেই প্রায়শ্চিত্ত করতে আবার এসেছি। তো সেই সুমনজি, তার নাম ছিল সোলোমান পূর্বাশ্রমে, তাকে আর্য সমাজে দীক্ষা দিয়ে সনাতন ধর্মে সেই সময় সম্ভবত অশোক সিংহজি তার নামকরণ করেন সুমন। আজ থেকে তোমার মন পবিত্র হলো, তুমি সুমন, সুমন কুমার। সেই থেকে সুমনজি প্রতিনিয়ত কাজ করেছেন এবং এখনো করে যাচ্ছেন। আপনি গুগল সার্চ করলে ডক্টর সুমন, এবং তিনি পিএইচডি ডক্টরেট, তিনি প্রতিনিয়ত নিরলস ভাবে এই সমাজ, হিন্দু সমাজ রক্ষা করার জন্য। এবং তিনি বলেন যে আমি একটা সময় যে অপরাধ করেছি জ্ঞাতে বা অজ্ঞাতে, আজকে তার প্রায়শ্চিত্ত করছি। সেখান থেকে ধীরে ধীরে উত্থান, তারপর বাংলায় হিন্দু জাগরণ মঞ্চ প্রথম রামনবমীর শোভাযাত্রা। ওটার সঙ্গে মানে এটার সাথে কোনো সম্পর্ক নেই, তার প্রতিভূ হিসাবে। আচ্ছা, বাংলাতেও এরকম একটা মাস লেভেলের সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে কাজ, সেটা তো শাখা মিলন মন্ডলী, সেটা তখন মাস অর্গানাইজেশন না, সেটা তখন ক্লাস অর্গানাইজেশন। কিন্তু আমরা চেয়েছিলাম যে সার্বিক যারা মাঠে নেমে কাজটা করবে, লড়াইটা করবে হিন্দুত্বের জন্য, হিন্দুত্বের জন্য। কারণ পূজনীয় সর্বসংঘ চালকজি বলেছেন, संघ कुछ नहीं करता, स्वयंसेवक कुछ नहीं छोड़ता। সমাজের এমন কোন সেক্টর থাকবে না, কুছ নেই করতা, কিচ্ছু করে না, স্বয়ংসেবকরা কিচ্ছু ছাড়ে না, স্বয়ংসেবক কুছ নেই ছোড়তা। সমাজের এমন কোন সেক্টর নেই আজকে আপনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক পাবেন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, সব। নাসাতে পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখায় ধ্বজ প্রণাম করা স্বয়ংসেবক আজকে নাসাতে পর্যন্ত আছে। পৃথিবীর হেন কোনো সেক্টর নেই যেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক নেই। সংঘ হচ্ছে একটা মাইন্ড সেট আপ, যে তোমাকে যেই ক্ষেত্রে ছেড়ে দেব নির্মাণ করে ম্যান মেকিং ইনস্টিটিউট, সেই ক্ষেত্রে গিয়ে তুমি সততার সঙ্গে দেশ ধর্ম রাষ্ট্রের জন্য কাজ করবে এবং তোমার জীবনটা ব্যক্তি জীবন নয়। ইদম রাষ্ট্রায় ইদম নমঃ। আর্য ঋষিরা যোগদাগ্নিতে আহুতি দিয়ে বলতেন, ইদম রাষ্ট্রায়, এই আহুতি আমার জন্য নয়, ইদম নমঃ, এটা আমার জন্য নয়। একটা খুব সুন্দর গান আছে যে মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে রেখে গেল তারা দেবতার পরিচয়। তো নিজের জন্য ব্যক্তিকেন্দ্রিক বাঁচা আর সার্বিক দেশ ধর্ম রাষ্ট্রের জন্য বাঁচা, এই বাঁচাতে অনেক বেশি আনন্দ, অনেক বেশি তৃপ্তি। আচ্ছা, এই বাঁচার জন্যই তো কোথাও এই পথ দেওয়া এবং গেরুয়া, আপনার গেরুয়াটাও সেই ত্যাগ তিতিক্ষারই একটা পরিচয়। গেরুয়া ধর্ম, গেরুয়া নিয়েছেন, বসন নিয়েছেন, তার সঙ্গে দেশ দশ নিয়ে ভাবছেন, হিন্দুত্বের জন্য লড়াই চালাচ্ছেন। সেইটা মানে এই গেরুয়া বসন পরে এখন রাস্তায় নেমে আন্দোলন, সরাসরি কোন জায়গা থেকে মনে হচ্ছে যে এখন প্রয়োজনীয়তা রয়েছে, কি দরকার পড়ছে এখন, যে ঈশ্বর চেতনা, ধর্ম চেতনা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে, সেই যাপন থেকে বেরিয়ে এসে সরাসরি রাস্তায় নেমে সরাসরি বার্তা দেওয়ার? আপনারা রাজনীতি করছেন। ভারতবর্ষের একটা সুপ্রাচীন পরম্পরা। ভারতবর্ষের মানুষ চিরকাল ত্যাগের মন্ত্রই দীক্ষিত। আজও আপনি অত্যন্ত প্রান্তিক স্তরে চলে যান, গ্রাম গ্রামান্তরে হত দরিদ্র পরিবারে একজন সন্ন্যাসী গিয়ে ভিক্ষার ঝুলি পেতে দাঁড়ান, ভগবতী ভিক্ষাম দেহি, বাড়ির মায়েরা আঁচল খুলে একটা টাকা হলো সন্ন্যাসীর ঝুলিতে দেয়। যত অভাবেই থাকুক, যত কষ্টেই থাকুক, যত না খেয়েই থাকুক, যে সন্ন্যাসী যেন
গৃহস্থের দরজা থেকে রিক্ত হস্তে না যায়। তাই বিশ্বকবি লিখেছেন, সন্ন্যাসীর উত্তরীয় পতাকায় রাখিও যাহা বহিবে ত্যাগের বারতা। আবাহমান কাল ধরে ভারতবর্ষ কোনো কালে ভগবানকে প্রশ্রয় দেয়নি। আমরা কোনোদিন কাউকে বলিনি যে ধর্মের জন্য তুমি প্রাণ ত্যাগ করলে 72টা সুন্দরী রমণী পাবে পরপারে গিয়ে। আমরা বলেছি হত বা প্রাপ্সি স্বর্গম জিত্বা বা ভোগসে মহিম। এই যে থিঙ্কিং এর পার্থক্য, চিন্তার পার্থক্য। আমরা কোনো প্রলোভন দিইনি কাউকে, কোনো ভগবানকে প্রশ্রয় দিইনি। আমরা কি বলেছি? আমরা বলেছি নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক। তুমি একটা নিত্য শুদ্ধ পবিত্র আত্মা, তোমাকে কেউ মারতে পারে না, তোমাকে আগুন দিয়ে পোড়ানো যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না, তোমাকে বায়ু আর্দ্র করতে পারে না, জল ভেজাতে পারে না। এই হচ্ছে ভারতবর্ষের অধ্যাত্ম চেতনা এবং ত্যাগের মন্ত্র। স্বামী বিবেকানন্দ তিনি বলছেন, তুমি যদি অর্থ উপার্জন করতে চাও তাহলে ভারত থেকে বিদেশে যাও, আর তুমি যদি পরমার্থ উপার্জন করতে চাও তাহলে পাশ্চাত্য থেকে ভারতের পবিত্র মাটিতে আসো। এই অর্থ আর পরমার্থ, আমরা কোনোদিন অর্থকে প্রশ্রয় দিইনি, আমরা পরমার্থকে নিয়েই পাথেয় করেই ভারতবর্ষ এগিয়েছে। ভারতবর্ষ চিরকাল ত্যাগের দেশ। এই যে ত্যাগ করতে করতে আপনি বলছেন অর্থকে প্রশ্রয় দিনি, ত্যাগের দেশ। তো আপনি একটু আগেই বললেন ধর্মান্তরণের কথা। আমরা যদি এখন এই দেশ, এই তো অখণ্ড যে ভূমি, এই ভূমি তো আপনাদের ভূমি। সেই ভূমিতে অসংখ্য মানুষ যারা এটাতেই বিশ্বাস করতো, এই সনাতনেই বিশ্বাস করতো, তারা তো অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য মতে চলে যাচ্ছে। সেখানেও যে কথাটা বলছে আপনাদের এই অর্থ, তারা বলছে অর্থ পেয়েই চলে গেছি, এরা কিছু দেয়নি। না না, এর উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ তার খোলা চিঠিতে দিয়েছেন। পৃথিবীতে দুইটি ধর্মমত আছে, যাহারা নিজেরা নিজেদের ধর্ম আচরণ করিয়াই ক্ষান্ত হন না, অন্যের ধর্মকে উদগ্র ব্যাঘ্রের ন্যায় গিলিয়া খাইতে চায়। একজন তলোয়ারের ঝনঝনানিতে, একজন অর্থ এবং প্রাচুর্যের ধমক চমকে। আপনি অবাক হয়ে যাবেন, 18 দশকে এই যে আমরা গৃহস্থের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়, সত্যনারায়ণ পুজোর মূল উপাদান হচ্ছে সিন্নি। সিন্নি শব্দটা আরবি শব্দ। এবার যদি প্রশ্ন করা হয় যে হিন্দু উপাসনা পদ্ধতিতে এটা আরবি শব্দ, Yes. আপনি বলছেন এর সাথে অনেক কিছু মিশিয়ে দেওয়া হয়। পীরের দরগায় সিন্নি দেওয়া হয়, তাই পীরের দরগায় সিন্নি দেওয়া হয়। একটু গল্পটা যদি একটু বলেন। এবং বলছি, সত্যনারায়ণের পাঁচালী পড়লে দেখবেন সত্য 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 পীর সত্যনারায়ণ। হিন্দু সমাজপতিদের গলায় তলোয়ার ঠেকিয়ে লেখানো হলো, লেখ সত্যপীর আর সত্যনারায়ণ তত্ত্ব তো একই, প্রকারান্তরে তুই আমার ধর্মই আচরণ করছিস। এই যে ধর্মান্তকরণের জিহাদ, ধর্মান্তকরণের গহন ষড়যন্ত্র সেই দিন ঢুকিয়ে দেওয়া হয়েছিল সত্যনারায়ণের পাঁচালীতে। আমরা এগুলো ভাবি না, এগুলো চিন্তা করি না। এটা তো ভক্তি আন্দোলন বলে। না, পরে ভক্তি আন্দোলন। এরপর এটা ধরেই তো আপনার ওলা দেবী, যেখানে মুসলমানরা পুজো করছেন, মুসলমান কথাটা আমি বলছি, তারা পুজো করছেন। এটা তো একটা সিস্টেম, যেমনি যে সঠিক সময়ের কথা বলছেন। ভারতবর্ষের মুসলমানরা যারা ভারতীয় একদেহে লীন হয়ে গেল। না না, একদেহে লীন ঠিক আছে, ভারতীয় মুসলমানরা, তাদের মধ্যে রাস খান, আপনি উত্তর ভারতের বিখ্যাত পদকর্তা রাস খানের লেখনী ঠিক, মানে শ্রীকৃষ্ণ যেমন আমাদের বাংলায় বৈষ্ণব সাহিত্য চর্যাপদ, রাস খান লিখছেন, মানস হো তো কাহা বসু মেরো, যায় বসু নন্দকে গোয়াল বাलन, पशु हो तो कहाँ बसु मेरो, जाए बसु नंद के धेनु मझारन, पक्षी हो तो कहाँ बसु मेरो, जाए बसु केली कदम्ब के डालन, पत्थर हो तो वही गिरी को, जो करे धैर्य छत्र पुरंदर। একজন মুসলমান পদকর্তা তিনি বলছেন, আমায় যদি মানব জন্ম দাও, আমাকে বৃন্দাবনের গোপবালক বানিও, ছোট্ট গোপবালক বানিও। আমায় যদি পশু জন্ম দাও, আমাকে নন্দ বাবার নবলক্ষ ধেনুবৎসের মধ্যে একটা গোবৎস বানিও। আমায় যদি কোনোদিন পক্ষী জন্ম দাও, আমার বাসা দিয়ে ওই কেলি কদম্ব বৃক্ষের ডালে, যে বৃক্ষে হেলান দিয়ে একদিন ভগবান ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে মোহন মুরলীর ধ্বনি করতেন। আমায় যদি নিষ্প্রাণ পাথর বানাও, আমাকে ওই গিরি গোবর্ধনের প্রস্তর খণ্ড বানিও, যাকে কনিষ্ঠাঙ্গুরিতে ত্রিজগৎপতি ধারণ করেছিলেন। লিখছেন একজন মুসলমান পদকর্তা। রাস খানের লেখনী পড়লে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। রাস খান নিয়ে আপনাদের আপত্তি নেই?
হরিদাস যদি জবন হরিদাস থেকে নামাচার্য হরিদাস হয়, তাকে দুবাহু বাড়িয়ে বাংলার চৈতন্য মহাপ্রভুর আলিঙ্গন দিয়েছে চিরকাল। আপনাদের আপত্তিটা কোথায়? নামাচার্য হরিদাস যদি জবন হরিদাস হয়, তাকে আমরা মহাপ্রভু হরিদাস জবন হরিদাসকে গৌরলীলায় দেখবেন মহাপ্রভু হরিদাসের দেহটা নিয়ে সমুদ্র তটে উদ্দণ্ড নৃত্য করছেন, সমুদ্রে স্নান করিয়েছেন মহাপ্রভুর মানে হরিদাসের কাঁধে, মানে মহাপ্রভুর কাঁধে হরিদাসের মৃতদেহ, সমুদ্রে স্নান করিয়েছেন, পাটা ভিজেছে, যখন নৃত্য করছেন পাটা ছলকে ছলকে জল আসছে মহাপ্রভুর মস্তকে, যে হরিদাস জীবদ্দশায় কোনোদিন তোমার চরণ স্পর্শ করতে পারিনি, অন্তত তোমার পদরজ, তোমার চরণামৃত পাদদক একটু আমার মস্তকে লাগুক। বা জগন্নাথ দেবের রথ আজও ভক্ত সালেবেগ শালবেগের আর্তনাদে রথ দাঁড়িয়ে এটা গিয়েছিল, কিন্তু সত্যি স্বর্ণালী, আজও 3 মিনিট রথটা থেমে যায়। তাৎপলীয় ভাবে এখানে দাঁড়িয়ে যায়। শালবেগ লিখছেন, একাত ভকত জীবন ভকত নিমন্তে তোর শঙ্খ চক্র চিহ্ন, একাত ভকত জীবন। তার কোনোদিন ঢুকতে পারিনি ভিতরে। তার শেষের পদে লিখছেন, পিতা মোর যে যবন মা মোর ব্রাহ্মণী, একুলে জন্মিলে কেহ না পিয়ে মোর পানি। উৎকলীয় ভাষায় শয়ে শয়ে পদ শালবেগের আছে। আহে নীল শৈল প্রবলমত্ত বারণ,